Hello viewers, today I am going to start lesson 11 of class 9, a shipwrecked sailor. A shipwrecked sailor has been taken from Daniel Defoe's famous novel Robinson Crusoe. Robinson Crusoe, the novel by Daniel Defoe, was first published on 25th April 1719, leading many readers to believe that he was a real person and the book is a travelogue of the true incidents. Robinson Crusoe is a fictional autobiography of the title character who spends years on a remote unknown island. ফলে দূরবর্তী অচেনা একটি দ্বীপে রবিনসন ক্রুসো উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রের কাল্পনিক জীবনী নিয়ে যে উপন্যাস রবিনসন ক্রুসো, সেখান থেকেই গৃহীত হয়েছে এ শিপরেক্ট সেলার। একটা রোমহর্ষক, দুর্ধর্ষ, সাহসী, স্বাধীনচেতা রবিনসন, যে একটা সময়ে এনলাইটেন্ড ইউরোপিয়ানদের রিপ্রেজেন্টেটিভ বলে পাঠক মনে করত, সেই রবিনসনের অ্যাডভেঞ্চারাস কাহিনী আমরা পড়ব এ শিপরেক্ট সেলারে। সো ফ্রেন্ডস, লেট আস স্টার্ট। But before going to the text itself, let us have a look at the author and the text. Daniel Defoe, 1660 to 1731, was an English writer and journalist. তিনি একজন ইংরেজ লেখক এবং সাংবাদিক ছিলেন। He is most famous for his novel Robinson Crusoe. তিনি সবচেয়ে বিখ্যাত তার উপন্যাস রবিনসন ক্রুসোর জন্য। A prolific and versatile writer, বিস্তৃত ভাবে লিখতেন, প্রচুর লিখতেন, prolific and versatile writer, বহুমুখী প্রতিভাধর একজন লেখক। Defoe is also known for pamphlets and journals on various topics. নানা বিষয়ের উপর জার্নাল এবং পুস্তিকা লেখার জন্যও তিনি বিখ্যাত ছিলেন। The following text is adapted from a section of Daniel Defoe's famous novel Robinson Crusoe. এই টেক্সটটি, এই আমরা যে অংশটি পড়তে চলেছি, A Shipwrecked Sailor, গৃহীত হয়েছে, adapted means has been taken from a section of Daniel Defoe's famous novel Robinson Crusoe. ড্যানিয়েল ডিফোর বিখ্যাত উপন্যাস, অ্যাডভেঞ্চারাস উপন্যাস রবিনসন ক্রুসো থেকে গৃহীত হয়েছে, and tells us how Crusoe, after being shipwrecked, found himself on a dismal island. এবং এটা আমাদের বলে, এই টেক্সট আমাদের জানায় কিভাবে জাহাজডুবি হয়ে যাওয়ার পরে একটা নির্জন দ্বীপে রবিনসন ক্রুসো হাজির হয়েছিল। It also, spelling mistake, it also gives us an inspiring account of how he makes the island habitable with his hard work. কঠোর পরিশ্রমের দ্বারা কিভাবে সেই নির্জন নিষ্প্রাণ দ্বীপে বসতি গড়ে তুলেছিল, তারই খুব ইন্সপায়ারিং বর্ণনা আমরা এ শিপwrecked সেলারে পাবো। But let us know more about Daniel Defoe. অলরেডি 1660 তে জন্ম এবং 1731 এর 24th এপ্রিল প্রয়াত হন ড্যানিয়েল ডিফো। বর্ন ড্যানিয়েল ফো, জন্মগতভাবে তার নাম ছিল কিন্তু ড্যানিয়েল ফো। তিনি একজন ইংলিশ ট্রেডার, রাইটার, জার্নালিস্ট, প্যাম্পলেটিয়ার এন্ড স্পাইও ছিলেন। He is most famous for his novel Robinson Crusoe, published in 1719, 1719 সালে প্রকাশিত হয়, which is claimed to be second only to the Bible in its number of translations. কেবলমাত্র বাইবেলের পরবর্তী স্থানে, দ্বিতীয় স্থানে রয়েছে ট্রান্সলেশনের নিরিখে। He has been seen as one of the earliest proponents of the English novel and helped to popularize the form in Britain with others such as Ephra Behn and Samuel Richardson. এই বিখ্যাত ঔপন্যাসিকদের সঙ্গে প্রথম সারিতেই তার নাম থাকে ইংল্যান্ডে এই উপন্যাসকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে। Defoe was a versatile writer producing more than 300 books. 300 বেশি বই তিনি লিখেছেন, বুকস, প্যাম্পলেটস এন্ড জার্নালস অন ডাইভার্স টপিকস, নানা বিষয়ের উপরে, ইনক্লুডিং পলিটিক্স, ক্রাইম, রিলিজিয়ন, ম্যারেজ, সাইকোলজি অ্যান্ড দ্য সুপারন্যাচারাল। রাজনীতি, অপরাধ, ধর্ম, বিবাহ, মনস্তত্ত্ব এবং অতিপ্রাকৃত বিষয় নিয়েও তিনি লেখালেখি করেছেন। He was also a pioneer of business journalism and economic journalism. His other famous novels are, তার অন্যান্য বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো রবিনসন ক্রুসো ছাড়াও ক্যাপ্টেন সিঙ্গলটন, মেমোয়ার্স অফ ক্যাভেলিয়ার,
এ জার্নাল অফ দ্য প্লেগ ইয়ার, কলোনেল জ্যাক, মল ফ্ল্যান্ডার্স, এইগুলো তার অন্যান্য বিখ্যাত উপন্যাস। এছাড়াও তার অনেক প্যাম্পলেটস রয়েছে, জার্নালস রয়েছে, বিভিন্ন প্রোজ এসে এবং ভার্স এসেও রয়েছে। বিখ্যাত লেখক ড্যানিয়েল ডিফোর অ্যাডভেঞ্চারাস নভেল রবিনসন ক্রুসো থেকে গৃহীত এ সিপ্রেক্ট সেলার আমরা পড়ব। রবিনসন ক্রুসো সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। রবিনসন ক্রুসো, as I have already told, a novel by Daniel Defoe published in 1719, 25th April. The first edition credited the work's protagonist Robinson Crusoe as its author. এই উপন্যাসের লেখক রবিনসন ক্রুসো প্রথম এডিশনে দেখানো হচ্ছে, leading many readers to believe he was a real person and the book a travelogue of true incidents. অনেকেই মনে করেন সত্যি ঘটনা অবলম্বনে একজন সত্যি থাকা ব্যক্তির জীবন কাহিনী তুলে ধরেছেন ড্যানিয়েল ডিফো। Epistolary, confessional and didactic in form. The book is presented as an autobiography of the title character, এই কাল্পনিক চরিত্রের আত্মজীবনী, a castaway who spends 28 years on a remote tropical desert island near the coasts of Venezuela and Trinidad. ভেনিজুয়েলা এবং ত্রিনিদাদের উপকূলে যিনি প্রায় জীবনের 28টি বছর কাটিয়েছেন, সেই রবিনসনের জীবনী। এনকাউন্টারিং ক্যানিবালস, ক্যাপটিভস অ্যান্ড মিউটিনিয়ার্স বিফোর আলটিমেটলি বিং রেস্কিউড। উদ্ধার হওয়ার আগে তিনি মানুষ খেকোদের সঙ্গে বন্দিত্ব দশা কাটিয়েছেন, মিউটিনিয়ার্সদের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। দ্য স্টোরি হ্যাজ বিন থট টু বি বেসড অন দ্য লাইফ অফ আলেকজান্ডার শেলকির্ক, এ স্কটিশ castaway who lived for 4 years on a Pacific island called Mas Etaira, now part of Chile, which was renamed Robinson Crusoe Island in 1966. ফলে আলেকজান্ডার সেলকির্ক, যে কিনা বর্তমানে চিলির যে জায়গাটায় অবস্থিত, সেখানে 4 বছর কাটিয়েছিল এই নির্জন দ্বীপে, সেই কাহিনী অবলম্বনে অনেকে মনে করেন রবিনসন ক্রুসো উপন্যাস লিখিত হয়েছে এবং সেই দ্বীপটির নাম এখন বর্তমানে 1966 সাল থেকে রবিনসন ক্রুসো। Despite its simple narrative style, Robinson Crusoe was well received in the literary world and is often credited as marking the beginning of realistic fiction as a literary genre. It is generally seen as a contender for the first English novel. Before the end of 1719, the book had already run through 4 editions and it has gone on to become one of the most widely published books in history, spawning so many imitations, not only in literature but also in film, television and radio, that its name is used to define a genre, the Robinsonade. বিভিন্ন ভাবে টেলিভিশন, ফিল্ম, রেডিওতে গৃহীত হয়েছে এই কাহিনী, বহু ট্রান্সলেশনস হয়েছে রবিনসন ক্রুসোর। তাই আমরা রবিনসন ক্রুসো, এই বিখ্যাত অ্যাডভেঞ্চারাস ক্যারেক্টারের আমরা কাহিনীর কিছুটা অংশ আমরা বর্তমান টেক্সটে পড়তে চলেছি। সো let us start the text. On September 30, 1659, I, miserable Robinson Crusoe, being shipwrecked during a violent storm, came on shore on this dismal island. একটা তারিখের উল্লেখ রয়েছে, যেন পার্সোনাল অ্যাডভেঞ্চারের অ্যাকাউন্ট বর্ণনা করছে রবিনসন। আসলে আই বলতে এখানের এই ফিকশনাল ক্যারেক্টার রবিনসন ক্রুসো, অ্যাজ ইফ দ্য অথর he is telling his own life's accounts, নিজের জীবনের কাহিনী বর্ণনা করছে। আমি মিজারেবল রবিনসন ক্রুসো, মিজারেবল মানে হতভাগ্য, ডিস্ট্রেসড, যে কিনা নিঃস্ব অবস্থায় রবিনসন ক্রুসো 1659 সালের 30 সেপ্টেম্বর বিং শিপরেক্ট, জাহাজ ডুবি হয়ে যাওয়ার পরে, শিপরেক্ট পাস্ট পার্টিসিপল রয়েছে, বিং যুক্ত V3, ডিস্ট্রাকশন অফ এ শিপ, শিপরেক্ট জাহাজ ডুবে যাওয়া, তাকে বলা হয় শিপরেক্ট। ডিউরিং এ ভায়োলেন্ট স্টর্ম, একটা ভয়ঙ্কর ঝড়ে জাহাজ ডুবি হয়ে, কেম অন এ শোর, শোর মানে তীরে এসেছিলাম, শোর মানে তীর, অন দিস ডিসমেল আইল্যান্ড, ডিসমেল মানে বিচ্ছিন্ন, গ্লুমি অ্যান্ড ডেজার্টেড আইল্যান্ড, একটা বিচ্ছিন্ন নির্জন দ্বীপের তীরে আমি এসেছিলাম। ভায়োলেন্ট স্টর্ম, ভায়োলেন্ট স্টর্ম মিনস ফিয়ার্স, ভয়ঙ্কর ঝড়ে জাহাজ ডুবি হয়ে আমি নিঃস্ব, অসহায়, হতভাগ্য রবিনসন ক্রুসো 1659 সালের 30 সেপ্টেম্বর এই নির্জন দ্বীপের তীরে এলাম। এভাবে রবিনসন ক্রুসো ইন এ সিপ্রেট সেলার হ্যাজ স্টার্টেড ডেসক্রাইবিং অ্যান্ড ন্যারেটিং হিজ ওন অ্যাকাউন্ট অ্যান্ড স্টেট। আই কল ইট দ্য আইল্যান্ড অফ ডেসপেয়ার। আমি এটাকে
আইল্যান্ড অফ ডেসপেয়ার বলে বলি। আইল্যান্ড মানে দ্বীপ, ডেসপেয়ার মানে নিরাশা বা হতাশা, আমি একে হতাশার দ্বীপ বলে বলি। এটা রবিনসন এই দ্বীপটির নাম দিয়েছে দ্য আইল্যান্ড অফ ডেসপেয়ার, কারণ এখানে কোনো আশা ছিল না। ডেসপেয়ার অপোজিট ওয়ার্ড হবে হোপ। I was almost dead, আমি প্রায় মৃতই ছিলাম, and the rest of my ship's company, এবং আমার জাহাজের বাকি সঙ্গীরা was drowned, drowned মানে তারা ডুবেই গেছে, drowned মানে ডুবে যাওয়া, কোম্পানি মানে সাথীরা, my friends. I had neither food, house nor clothes, আমার না ছিল খাদ্য, ফুড মানে খাদ্য, হাউস ঘর, nor clothes না ছিল পোশাক পরিচ্ছদ, clothes means dress। ক্লথের দুটো প্লুরাল হয়, ক্লথ থেকে হয় ক্লথস মানে অনেকগুলো কাপড়, আর ক্লোথস মিন্স ড্রেস। আই ফিয়ার আই উড বি ডিভাউড বাই ওয়াইল্ড বিস্টস, আমি আশঙ্কা করছিলাম, আই উড বি ডিভাউড আমাকে গ্রাস করে নেবে, ডিভাউড মানে সোয়ালোড, আমাকে খেয়ে নেবে, আই উড বি ইটেন বাই ওয়াইল্ড বিস্টস, বন্য পশু আমাকে খেয়ে নিতে পারে, আমি এটাই আশঙ্কা করছিলাম। When nights came, যখন রাত এলো, I slept, আমি ঘুমিয়েছিলাম, sleep, slept, slept past tense রয়েছে, in a tree, একটা গাছে, for fear of wild creatures, বন্য জন্তুর ভয়ে, creatures মানে জন্তু বা পশু, wild creatures means beasts, animals, wild animals এর ভয়ে, in fear of। So কোথায় তিনি রাত কাটিয়েছিলেন? একটা গাছে ঘুমিয়েছিলেন। ইট রেইনড অল নাইট, ফলে যে রাত্রিতে, যেদিন 1659 সালের 30শে সেপ্টেম্বর রবিনসন ওই দ্বীপে পৌঁছায়, সেদিন রাতে সারা রাত বৃষ্টি হয়েছিল। ইট রেইনড অল নাইট, সারা রাত বৃষ্টি হয়েছিল। ফলে প্রথম প্যারাতে রবিনসন হ্যাজ মেড ইট ক্লিয়ার হিজ প্রেজেন্স অন দ্য ডিসমেল আইল্যান্ড বিং শিপরেক্ট, জাহাজ ডুবি হয়ে এই নির্জন দ্বীপে তার পৌঁছানোর কাহিনী বর্ণনা করেছে। এই ডিজোলেট নির্জন দ্বীপে সে কোথায় কাটিয়েছিল রাত? সারা রাত বৃষ্টি হওয়ার কারণে সে বন্য জন্তুর ভয়ে গাছের উপরে। নেক্সট প্যারা, দ্য রেইন কন্টিনিউড থ্রু দ্য নেক্সট ডে, বৃষ্টি চলতেই লাগলো, কন্টিনিউড মানে চলতে থাকা। দ্য নেক্সট ডে পরের দিন, উইথ গাস্টস অফ উইন্ড, গাস্টস মানে দমকা বাতাস, দ্য ব্লো অফ উইন্ড, ফলে ঝড়ের দমকা বাতাসের সঙ্গে বৃষ্টিও চলতে লাগলো। কন্টিনিউড, কেপ্ট অন, ক্যারিড অন ফ্রেজাল ভার্ব। অনলি এ রেক অফ মাই শিপ, কেবলমাত্র জাহাজের ধ্বংসাবশেষ কিছুটা অংশ, ওয়াজ টু বি সিন অ্যাট লো ওয়াটার, ইন শ্যালো ওয়াটার, অগভীর জলে আমার জাহাজের ভগ্নাবশেষ কিছুটা দেখা যাচ্ছিল। রেক মানে ধ্বংস হয়ে যাওয়া জাহাজের অংশ। আই সোয়াম টু দ্য রেক, আমি সাঁতার কেটে সেই জাহাজের ভাঙা অংশের কাছে গেলাম। টু রেস্কিউ, উদ্ধার করতে, রেস্কিউ মানে টু সেভ, অ্যান্ড সিকিউর, টু প্রোটেক্ট, নিরাপদে গচ্ছিত রাখতে, ফর মাই সার্ভাইভাল, আমার উদ্বর্তনের জন্য, সার্ভাইভাল মানে বেঁচে থাকা, টিকে থাকা, ফর মাই এক্সিস্টেন্স, টু কন্টিনিউ মাই লিভিং, সাম ফুড অ্যান্ড আদার প্রভিশনস, কিছু খাদ্য এবং আদার প্রভিশনস মানে রসদ বা খাবারের যোগান দেয় এমন, স্টোর অফ ফুড, অর্থাৎ খাদ্য এবং শুকনো কিছু পথ্যের সংগ্রহ এবং তাকে রক্ষিত করার জন্য, সুরক্ষিত করার জন্য আমি সাঁতার কেটে সেই জাহাজের অংশটার কাছে গেলাম। আই ওয়াজ এবল টু কালেক্ট সাম উড, আমি সংগ্রহ করতে সক্ষম হয়েছিলাম। এবল মানে সক্ষম হওয়া। টু কালেক্ট মিন্স টু গ্যাদার, টু অ্যাকিউমুলেট সাম উড, কিছু কাঠ সংগ্রহ করতে সক্ষম হয়েছিলাম। কেবল মানে তার, দড়ি বা রশি, এ স্ট্রং থিক রোপকে কেবল বলা হয়। স্ট্রিং, এ নাইফ, নেলস অ্যান্ড এ গান। স্ট্রিং মানে তার, একটা ছুরি, পেরেক এবং একটি বন্দুক। আই অলসো কালেক্টেড এ হ্যামক, আমি সংগ্রহ করেছিলাম একটি হ্যামক। হ্যামক ইজ এ কাইন্ড অফ হ্যাঙ্গিং বেড, জেনারেলি মেড অফ নেট, সাধারণতভাবে জাল দিয়ে তৈরি ঝুলন্ত বিছানা। পাশাপাশি দুটি গাছে দু প্রান্তে ওই জালটাকে বেঁধে দেওয়া হয় এবং মাঝখানে বন্য পশুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য রাতের বেলায় বনে সাধারণতভাবে ঘুমোতে সাহায্য করে এই হ্যামক। হ্যামক তার জালি বা জালের তৈরি বিছানা। ঝুলনো সজ্জা, হ্যাঙ্গিং বেড সংগ্রহ করেছিলাম। অ্যান্ড সাম ক্যানভাস,
কিছুটা জাহাজের পাল বা পর্দা, কোর্স ক্লথ, উইথ হুইচ আই মেড এ টেন্ট, যেটা দিয়ে, যে ক্যানভাস দিয়ে আমি একটা তাঁবু তৈরি করেছিলাম। টেন্ট মানে তাঁবু। আই গট সাম ইঙ্ক অ্যান্ড পেপার, আমি কিছু কালি এবং কাগজও পেয়েছিলাম। আই অলসো ফাউন্ড সাম মানি, কিছু টাকাও আমি পেয়েছিলাম, খুঁজে পেয়েছিলাম। ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড, এটা পাস্ট টেন্সের ফর্ম রয়েছে, ফাইন্ডের পাস্ট টেন্স ফাউন্ড। বাট দে ওয়্যার ইউজলেস টু মি, কিন্তু সেগুলো আমার কাছে অব্যবহার্য ছিল, ওদের কোনো ব্যবহার আমার কাছে ছিল না। ইন দিস ব্যারেন আইল্যান্ড, এই পরিত্যক্ত, এই অনুর্বর দ্বীপে। এখানে ব্যারেন মানে অনুর্বর না বলে আমরা পরিত্যক্ত, ডেজার্টেড আইল্যান্ড বলবো, বিকজ নোবডি লিভড ইন দিস আইল্যান্ড, ইট ওয়াজ এ ডিসমেল আইল্যান্ড। এটা যেহেতু নির্জন পরিত্যক্ত দ্বীপ ছিল, তাই এটাকে ব্যারেন আইল্যান্ড বলে নামকরণ করেছে রবিনসন, এবং এই দ্বীপটার একটা নামও সে দিয়েছিল, দ্য আইল্যান্ড অফ ডেসপেয়ার, হতাশার দ্বীপ। I was some 100 leagues out of the ordinary course of the trade of mankind. আমি শত শত লিগ দূরে, লিগ পরিমাপের একক, সাধারণতভাবে দূরত্ব পরিমাপের একক, সাধারণত 3 মাইল দূরত্বকে 1 লিগ বলা হয়। 100 leagues out of the ordinary course of the trade of mankind, সাধারণ মানুষের জীবনযাত্রা, ব্যবসা বাণিজ্য থেকে যেহেতু শত শত লিগ দূরে আমি ছিলাম, ফলে ওই টাকা আমার কাছে কোনো প্রয়োজনের ছিল না। I was convinced, কিন্তু আমি বিশ্বাস করতাম, I believed I had to spend the rest of my life alone in this island, alone in this wild desolate island. আমি বিশ্বাস করতাম আমাকে বাকি জীবনটা একাকী কাটাতে হবে। alone মানে একাকী, solitary, in this wild, wild মানে বন্য, বুনো, desolate নির্জন আইল্যান্ড দ্বীপ, এই বন্য নির্জন দ্বীপে আমাকে বাকি জীবনটা কাটাতে হবে বলে আমার বিশ্বাস ছিল। I searched long for a place of safe habitation. আমি দীর্ঘ খোঁজাখুঁজি করলাম। সার্চড মানে খোঁজা, লুকড ফর, লং ফর এ প্লেস অফ সেফ হ্যাবিটেশন, নিরাপদ বাসস্থানের প্রচুর খোঁজাখুঁজি করলাম। আই ফাউন্ড এ লিটল প্লেন, আমি দেখতে পেলাম একটা সমতল ভূমি, ছোট সমতল ভূমি, প্লেন মানে সমতল ভূমি। অন দ্য সাইড অফ এ রাইজিং হিল, একটা উদীয়মান পাহাড়ের পাশে আমি একটা ফাঁকা জায়গা পেলাম। অন এ রকি ওয়াল অফ দ্য হিল, ওই পাথুরে দেওয়ালে, পাহাড়ের পাথুরে দেওয়ালে, দেয়ার ওয়াজ এ হলো প্লেস, একটা ফাঁকা জায়গা ছিল। হলো মানে ফাঁকা, এ ভয়েড হোল। ওরনিন, ওরনিন মানে ক্ষয়ে যাওয়া অংশ, লাইক দ্য এন্ট্রান্স টু এ কেভ, যেন একটা গুহার প্রবেশদ্বার। এন্ট্রান্স মানে প্রবেশদ্বার, ডোরওয়ে। On the flat of the green, just before this hollow, I resolved to pitch my tent. ঠিক এই ফাঁকা জায়গাটার, এই প্রবেশদ্বারের, এই যে গুহার প্রবেশদ্বারের হলোর ঠিক সামনেটায়, I resolved, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, I decided to pitch my tent, আমি তাঁবু খাটাবো বলে, তাঁবু টাঙাবো বলে। pitch means to set up, to build up my tent. I cut the wood I collected into stakes. আমি কাটলাম, যে কাঠটা আমি সংগ্রহ করেছিলাম, জাহাজ থেকে কিছু কাঠ সংগ্রহ তিনি করে এনেছিলেন, সেগুলোকে কাটলেন। into stakes, stakes মানে খুঁটি আকারে, like posts. I drove them into the ground. আমরা ছবিতে যেমন করে খুঁটিগুলোকে পরপর তিনি সাজিয়েছেন, এই ছবিতে দেখতে পাচ্ছি। I drove them into the ground, মাটিতে আমি সেগুলোকে পুঁতে দিলাম। drive, drove, driven. in a semi circle, অর্ধবৃত্তাকারে, সার্কেল মানে বৃত্ত, সেমি মানে হাফ, in half circle around my tent, তাঁবুর চারপাশে অর্ধবৃত্তাকারে আমি সেগুলোকে পুঁতে ফেললাম। the stakes stood 6 inches apart from each other. একে অপরের চেয়ে ওই দণ্ডগুলো, অর্থাৎ ওই পোলসগুলো, খুঁটিগুলো 6 ইঞ্চি দূরত্বে রাখা ছিল প্রত্যেকের থেকে। I put the cables I had rescued from the ship around the stakes in the manner of a fence. fence মানে বেড়া, temporary wall for guarding, তাকে ফেন্স বলা হয়। ফেন্স মানে বেড়া। তা বেড়ার মতো করে, ইন দ্য ম্যানার অফ ফেন্স মানে বেড়ার মতো করে, আমি সেই দণ্ডগুলোকে দড়ি দিয়ে বেঁধে ফেললাম, যে দড়ি আমি জাহাজ থেকে সংগ্রহ করেছিলাম। রেস্কিউড মানে সংগ্রহ করা, আমরা আগেই এই শব্দটা পেয়েছি। শেভড ফ্রম দ্য শিপ, জাহাজ থেকে যে তিনি কেবলস পেয়েছিলেন, সেই কেবল রেখে বেঁধে ফেললেন ওই দণ্ডগুলোকে। আই ইউজড এ শর্ট ল্যাডার, আমি একটা ছোট মুইও ব্যবহার করতাম। এ শর্ট মানে ছোট,
ল্যাডার মানে মই, যেটা দিয়ে উপরে ওঠা যায় নামা যায়। এইভাবে টু গো ওভার দ্য ফেন্স, বেড়ার উপর দিয়ে যাওয়ার জন্য একটা ছোট মই ব্যবহার করতাম। ওয়ান্স ইন, একবার ভিতরে প্রবেশ করলে, আই উইথড্রু দ্য ল্যাডার, উইথড্রু মিন্স তুলে নিতাম, পাস্ট টেন্স রয়েছে, উইথড্র, উইথড্রিউ, উইথড্রন মিন্স টু টেক ব্যাক সামথিং, আমি এই মইটাকে তুলে নিতাম আমি। আফটার মি, আমার সাথে, সো দ্যাট আই ওয়াজ কমপ্লিটলি ফর্টিফাইড এগেনস্ট দ্য ওয়ার্ল্ড আউটসাইড, যাতে করে, সো দ্যাট মানে যাতে, আই ওয়াজ কমপ্লিটলি ফর্টিফাইড আমি সম্পূর্ণভাবে, টোটালি, এন্টায়ারলি, ফর্টিফাইড মিন্স সিকিউরড, প্রোটেক্টেড সুরক্ষিত থাকতে পারি, এগেনস্ট দ্য ওয়ার্ল্ড আউটসাইড বাইরের জগৎ থেকে, অর্থাৎ বাইরে তো জন্তু জানোয়ার এই নির্জন দ্বীপে রয়েছে, তাদের হাত থেকে সুরক্ষিত থাকার জন্য, কমপ্লিটলি সিকিউর থাকার জন্য এই পদ্ধতি, এই বেড়া তিনি দিয়েছিলেন। ইনটু দিস টেন্ট, এই তাঁবুতে, আই ব্রট অল মাই স্টোরস অ্যান্ড প্রভিশনস, আমি আমার সমস্ত সম্পদ এবং রসদ এবং জমা করা যা জিনিস সব নিয়ে এলাম। ব্রিং, ব্রট, ব্রট। After I had been on the island for 10 or 12 days, it occurred to me that I would lose the measure of time. এই দ্বীপে 10-12 দিন আসার পরে আমার মনে হলো, ইট অকার টু মি মানে মনে হওয়া, আমার মনে হলো, আই উড লুজ দ্য মেজার অফ টাইম, আমি বোধহয় সময়ের পরিমাপ ভুলে যাব, অর্থাৎ সময় সম্বন্ধে আমার কোনো ধারণা থাকবে না, কারণ এখানে কোনো ক্যালেন্ডার নেই, এখানে কোনো ঘড়ি নেই। এই কথাই রবিনসন বলছে, দিস ওয়াজ বিকজ আই হ্যাড নাইদার ওয়াচ নর ক্যালেন্ডার, আমার কোনো ঘড়িও ছিল না, কোনো ক্যালেন্ডারও ছিল না। টু প্রিভেন্ট দিস, এটাকে প্রতিরোধ করতে, অর্থাৎ সময় যাতে আমি না ভুলে যাই, দিস রেফার্স টু দ্য মেজার অফ টাইম, আই কাট মাই নাইফ, আমার ছুরি দিয়ে আমি কাটলাম, আপন এ লার্জ পোস্ট, একটা বড় খুঁটির গায়ে, দ্য ডেট অফ মাই ল্যান্ডিং, আমার অবতরণের তারিখটি আমি লিখে রাখলাম, অর্থাৎ যত তারিখে আমি এই দ্বীপে এসে পৌঁছেছি সেই তারিখটি আমি লিখে রাখলাম। সো হোয়াট ওয়াজ দ্য ডেট অফ ল্যান্ডিং অফ রবিনসন ক্রুসো? সেপ্টেম্বর 30, 1659, 1659 সালের 30 সেপ্টেম্বর। আই পুট এ নচ, নচ মিন্স মার্ক, আমি একটা দাগ দিয়ে রাখলাম, সাইন, চিহ্ন দিয়ে রাখলাম। আই পুট এ নচ, নচ মিন্স দাগ, মার্ক, সাইন উইথ মাই নাইফ ফর এভরিডে, প্রত্যেক দিনের জন্য আমি একটি করে দাগ দিতে লাগলাম, অবতরণের তারিখটা আমি লিখে রাখলাম। আফটার এ লং স্পেল অফ রেন, দীর্ঘ বৃষ্টি হওয়ার পরে, আই স সাম ফেয়ার ওয়েদার, আমি কিছু ভালো আবহাওয়া দেখতে পেলাম, ফেয়ার মানে শাইনি ওয়েদার, অ্যারাউন্ড 7th নভেম্বর, 7ই নভেম্বর নাগাদ। আই স্পেন্ড দ্য নেক্সট কাপল অফ ডেজ, আমি পরের দুদিন কাটালাম, স্পেন্ড মেকিং স্মল উড বক্সেস, ছোট কাঠের বাক্স তৈরি করে, টু কিপ মাই প্রভিশনস ড্রাই ফ্রম দ্য রেন, আমার রসদগুলোকে শুকনো রাখার জন্য, বৃষ্টির হাত থেকে শুকনো রাখার জন্য ছোট ছোট কাঠের বাক্স তৈরি করে আমি পরের দুদিন সময় কাটালাম। কার পরের দুদিন? আফটার 7th নভেম্বর। অ্যামং দ্য থিংস আই রেস্কিউড, যে জিনিসগুলো আমি উদ্ধার করেছিলাম, ফ্রম দ্য শিপ, জাহাজ থেকে, আমি জাহাজ থেকে যে জিনিসগুলো সংগ্রহ করেছিলাম, দেয়ার ওয়াজ এ স্মল ব্যাগ অফ কর্নস, তার মধ্যে একটি ছোট শস্যের ব্যাগও ছিল। কর্ন মানে দানা শস্য। মিন্ট ফর পোল্ট্রি ফিড, যা ওই পোল্ট্রিকে খাওয়ানোর জন্য, হাঁস মুরগির খাওয়ানোর জন্য সেই কর্ন ছিল, দানা শস্য ছিল। মোস্ট অফ ইট হ্যাড বিন ডিভাউরড বাই র্যাটস, এর বেশিরভাগ শস্যগুলোই ইঁদুর খেয়ে নিয়েছে। ডিভাউরড মিন্স ইটেন। আই স নাথিং বাট হাস্কস, আমি তুষ ছাড়ার কিছুই দেখতে পেলাম না। হাস্কস মিন্স সেলস অফ সিডস, ওই শস্যের বাইরের কভারটাকে বলে হাস্কস। অ্যান্ড ডাস্টস ইন দ্য ব্যাগ, এবং ব্যাগে ওই ধুলো আর তুষ ছাড়া আমি কিছুই দেখতে পেলাম না। আই এমটিড দ্য কন্টেন্টস, আমি ফাঁকা করলাম, খালি করলাম। আই ভ্যাকেটেড দ্য কন্টেন্টস আউটসাইড মাই ওয়াল, ওই শস্যগুলোর যে অংশটা বাকি ছিল সেই কন্টেন্টস গুলোকে আমি বাইরে, দেওয়ালের বাইরে ফেলে দিলাম। দিস ওয়াজ এ লিটল টাইম বিফোর দ্য গ্রেট রেন্স, এটা ছিল ওই প্রচুর বৃষ্টি হওয়ার, হেভি রেইনস এর আগে। হেভি মনসুন, গ্রেট মিন্স হেভি, রেইনস মিন মনসুন, অর্থাৎ বর্ষা বা বড় বর্ষার ঠিক আগে, একটু আগে, এ লিটল টাইম বিফোর দ্য গ্রেট রেইনস। এ মান্থ লেটার, এক মাস পরে, আই ডিসকভার্ড, আমি আবিষ্কার করলাম, গ্রিন স্টকস, সবুজ কাণ্ড,
শুটিং আউট অফ দ্য স্টকস মানে ছোট অংশ, স্টকস মানে বৃন্ত, শুটস SHOOTS, শুটিং আউট অফ দ্য গ্রাউন্ড মাটি ফুঁড়ে বেরোচ্ছে। আই ওয়াজ অ্যাস্টোনিশড, আমি তো অবাক হলাম, টু ডিসকভার আবিষ্কার করে, ইট ওয়াজ পারফেক্ট গ্রিন বার্লি, এটা ছিল নিখুঁত সবুজ রঙের বার্লি গাছ। অর্থাৎ তিনি যে দানা শস্যগুলো ইঁদুর খেয়ে নেওয়ার পরে এই তুষ এবং দানাগুলো ফেলে দিয়েছিলেন, সেখান থেকে একদম নিখুঁত সবুজ রঙের বার্লি গাছ উঠেছে এবং সেটা দেখে তিনি অবাক হলেন। বাই দ্য জুন অফ 1660, 1660 সালের জুন মাস নাগাদ, আই হ্যাড গেইনড সিকিউরিটি অফ ফুড অ্যান্ড শেল্টার, আমি খাদ্য এবং আশ্রয়ের নিরাপত্তা অর্জন করলাম। আই হ্যাড গেইনড, পাস্ট পারফেক্ট টেন্স রয়েছে, আই হ্যাড গেইনড আমি অর্জন করেছিলাম সিকিউরিটি অফ ফুড অ্যান্ড শেল্টার। সো দিস ইজ হাউ রবিনসন in this dismal island, which he named the island of despair, secured his food and shelter. His habitation was secure. এইভাবে তিনি ওয়াল একটা তৈরি করলেন বন্য পশুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এবং সেখানে গ্রিন বার্লিও চাষ করে ফেললেন। In this same month, এই একই মাসে, the same month refers to June of 1660, 1659 সালে তিনি এসেছেন আর 1659 সালের জুন মাসে তিনি ডেভেলপড এ হাই ফিভার, একটা ভালোই জ্বর বাঁধালেন, উচ্চ জ্বর হলো, কিন্তু সেখানে তো অন্য কেউ নেই। অ্যান্ড লে উইক অ্যান্ড থার্স্টি, তাই তিনি শুয়ে রইলেন দুর্বল এবং তৃষ্ণার্ত হয়ে, কারণ ওই নির্জন দ্বীপে রবিনসনকে দেখার মতো কেউ ছিল না। আই রিকভার, আমি আবার সেরে উঠলাম। সো রবিনসন ওয়াজ লাকি এনাফ টু রিকভার হিমসেলফ, নিজে সুস্থ হয়ে উঠেছিলেন। আই রিকভার অ্যারাউন্ড 30th, প্রায় 30শে জুন নাগাদ আমি সুস্থ হলাম। অ্যান্ড গ্র্যাজুয়ালি ফেল্ট স্ট্রঙ্গার দ্যান দ্য ডে বিফোর, এবং আগের দিনের চেয়ে আমি আরো নিজে ধীরে ধীরে শক্তিশালী অনুভব করলাম। অর্থাৎ তিনি হৃত শক্তি পুনরুদ্ধার করলেন। On 15th of July, I took a more particular survey of the island. 15ই জুলাই নাগাদ জ্বর ভালো হয়ে যাওয়ার পরে I took a more particular survey of the island. আমি এই দ্বীপে আর অনেক পুঙ্খানুপুঙ্খ সমীক্ষা চালালাম, অনুসন্ধান চালালাম। সার্ভে মানে সমীক্ষা করা, ঘুরে বেড়ানো। অ্যারাউন্ড 2 miles আপ, প্রায় 2 মাইল উপরের দিকে মানে পাহাড়ি জায়গায়, আই ফাউন্ড এ ব্রুক, আমি একটা নদী দেখতে পেলাম, ছোট নদী, এ স্মল স্ট্রিম মিন্স ব্রুক, স্ট্রিম এ স্মল রিভার, উইথ প্লিজেন্ট মিডোজ বাই ইটস ব্যাঙ্ক, এর তীরে একটা মনোরম চারণভূমিও দেখতে পেলাম, মাঠ দেখতে পেলাম। গ্রাসি ল্যান্ড রেফার্স মিন্স মিডোজ, প্লেন স্মুথ অ্যান্ড কভার বাই গ্রাস, এবং সেই যে চারণভূমি দেখতে পেলাম সেটা একটা সমতল ভূমি, প্লেন মানে সমতল ভূমি, স্মুথ মসৃণ অ্যান্ড কভার বাই গ্রাস, এবং ঘাসে ঢাকা জায়গা। ইন এ উডি পার্ট, এর জঙ্গলময় অঞ্চলে, উড থেকে উডি অ্যাডজেক্টিভ করা আছে, উড মানে জঙ্গল। আই ফাউন্ড মেলনস ইন গ্রেট অ্যাবান্ডেন্স, অ্যাবান্ডেন্স মানে প্রাচুর্যতা, প্রচুর, ইন প্লেন্টি অফ, অ্যাভেলেবল ইন প্লেন্টি, প্রচুর পরিমাণে তিনি মেলনস দেখতে পেলেন। মেলনস মানে তরমুজ, একটা রসালো ফল। অ্যান্ড গ্রেপ ট্রিজ, এবং ভাইন ট্রিজ তিনি দেখতে পেলেন। গ্রেপ মানে আঙ্গুর, আঙ্গুর গাছ, এবং প্রচুর পরিমাণে তরমুজ দেখতে পেলেন, ফল দেখতে পেলেন। দ্য গ্রেপস আর রাইফ অ্যান্ড রিচ, আঙ্গুরগুলো ছিল পাকা এবং রসালো, রিচ একদম রসে টইটুম্বুর। ফার্দার ইনটু দ্য ল্যান্ড, এবং তিনি যখন আরো দ্বীপের ভিতরে, ওই স্থলভাগের ভিতরে যেতে লাগলেন, আই ফাউন্ড এ গ্রেট নাম্বার অফ কোকা, প্রচুর পরিমাণে তিনি কোকা দেখতে পেলেন, যা পানীয় হিসাবে ব্যবহৃত হয়। অরেঞ্জ অ্যান্ড লেমন ট্রিজ, তিনি কমলা লেবু এবং লেবু গাছও দেখতে পেলেন। আই ক্যারিড গ্রেট পার্সেলস অফ ফ্রুট, প্রচুর পরিমাণে পার্সেল করে আমি ফল নিয়ে এলাম। হোমওয়ার্ড, বাড়ির দিকে এনেছিলাম, মানে তার বাড়ি বলতে কিন্তু সেই বেড়া দেওয়া খুঁটি দিয়ে পোতা তাঁবুর কথা বোঝানো হচ্ছে, টেন্ট। অ্যান্ড দ্য জার্নি টুক মি 3 days, এবং তিনি এতটাই ভিতরে চলে গিয়েছিলেন যে সেখান থেকে ফিরতে, এবং এত ফল এনেছিলেন যে 3 দিন লেগে গিয়েছিল। 3 days মানে 3 দিন, আসতে তার সময় লেগেছিল 3 দিন। ফলে 15ই জুলাই নাগাদ তিনি আরো প্রচুর পরিমাণে ফল পেলেন। কোন কোন ফল পেলেন? তিনি পেলেন মেলন ইন গ্রেট অ্যাবান্ডেন্স, গ্রেপ ট্রিজ which were ripe and rich. He also found coca, orange and lemon. I was tempted, আমি প্রলুব্ধ হলাম, টেম্পটেড মানে আমার লোভ হয়েছিল। I was lured to,
ট্রান্সফার মাই হ্যাবিটেশন, আমার বাসস্থানকে পরিবর্তন করার, ট্রান্সফার মিন্স টু চেঞ্জ, টু দিস ভ্যালি অফ ফ্রুটস, অর্থাৎ আমার লোভ হয়েছিল এই ফলের উপত্যকায় আমার বাসস্থানটাকে পরিবর্তন করে নিয়ে চলে যাব বলে। আই ডিড নট, কিন্তু তিনি লোভ সম্বরণ করলেন, তা তিনি করলেন না। হোয়াই? বিকজ আই স্টিল হোপড টু বি রেস্কিউড বাই সাম পাসিং শিপ অন দ্য সি, কারণ আমি তখন পর্যন্ত আশা করছিলাম, স্টিল হোপড, হোপ মানে আশা করা, টু বি রেস্কিউড আমি উদ্ধার হব, প্যাসিভ ফর্ম করা আছে টু বি প্লাস পিপি, বাই সাম পাসিং শিপ অন দ্য সি, সমুদ্রে কোনো জাহাজের দ্বারা, যারা অতিক্রম করবে ওই সমুদ্র, সেই সমুদ্রের পাশ থেকে অতিক্রমকারী কোনো জাহাজের দ্বারা আমি উদ্ধার হব, তখন পর্যন্ত এটা ছিল আমার আশা। এবং আমরা সবাই জানি রবিনসন ক্রুসো উপন্যাসে তাই দেখানো হয়েছে, 28 বছর পরে কিন্তু তিনি উদ্ধার হয়েও ছিলেন। আই ডিড নট ওয়ান্ট টু এনক্লোজ মাইসেলফ ইন হিলস অ্যান্ড উডস, আমি চাইনি নিজেকে বন্দি করে ফেলতে, আবদ্ধ করে ফেলতে, এনক্লোজ মানে আবদ্ধ করা, টু কনফাইন মাইসেলফ ইন হিল অ্যান্ড উডস, পাহাড় এবং জঙ্গলের মধ্যে নিজেকে বন্দি করতে চাইনি। আই স্টেড ইন ভিউ অফ দ্য সি, আমি সমুদ্রের কাছাকাছি ছিলাম, যাতে আমি সমুদ্র দেখতে পেতাম। স্টে মানে থাকা, ইন ভিউ মানে দৃশ্যমান, সমুদ্রের দৃশ্যমানতায় আমি ছিলাম। 10 months had passed, 10 মাস অতিক্রান্ত হয়ে গেল, সিন্স আই হ্যাড সেট ফুট অন দিস আইল্যান্ড, এই দ্বীপে আমি পা রাখার পরে কত মাস হয়ে গেল? 10 মাস। তবে এর মধ্যে তিনি তার খাদ্য এবং বাসস্থানকে কিন্তু সুরক্ষিত করে ফেলেছেন। প্রিভিয়াসলি আই হ্যাড নো ল্যাম্প আফটার ডার্ক, প্রিভিয়াসলি মানে আগে, বিফোর দিস আই হ্যাড নো ল্যাম্প আফটার ডার্ক, অন্ধকার হয়ে যাওয়ার পরে আমার কোনো আলো ছিল না, কারণ ওখানে তো বসতি নেই মানুষের, তাই আলো ছিল না, এবং নিজের ব্যবহারের জন্য কোনো ল্যাম্প ছিল না। বুদ্ধি খাটিয়ে, ইন্টেলিজেন্ট এবং নানা কৌশল প্রয়োগ করে রবিনসন দেখো কিভাবে আলোর ব্যবস্থা করে। এইভাবে ধীরে ধীরে তিনি এই দ্বীপটাকে বাসযোগ্য করে তুললেন। আই কালেক্টেড এ লিটল ট্যালো, আমি সংগ্রহ করেছিলাম, কালেক্টেড মানে সংগ্রহ করা, লিটল ট্যালো, ট্যালো মানে পশুর চর্বি, মানে যা দিয়ে প্রদীপ জ্বালানো যেতে পারে, ল্যাম্প জ্বালানো যেতে পারে। ট্যালো মিন্স অ্যানিম্যাল ফ্যাট ইউজ টু লাইট ল্যাম্পস, কিছুটা ট্যালো তিনি সংগ্রহ করেছিলেন, চর্বি সংগ্রহ করেছিলেন। অ্যান্ড এ স্মল ক্লে ডিস, এবং একটা ছোট মাটির পাত্র, ডিস মানে থালা বা পাত্র টাইপের, পট, ক্লে পট মিন্স মাড পট তিনি জোগাড় করলেন। টু দিস আই অ্যাডেড এ উইক, এর সঙ্গে আমি একটা পোলতে বা সলতে দিয়ে দিলাম। এই উইক মানে সলতে, কটন স্ট্রিং অফ এ ক্যান্ডেল অর ল্যাম্প, ল্যাম্প বা ক্যান্ডেলে যে বাতিটা থাকে সেই বাতি ইংরেজি হচ্ছে উইক। আই হ্যাড দাস মেড মাইসেলফ এ ল্যাম্প, এইভাবে আমি নিজেই একটা বাতি তৈরি করে ফেললাম, ল্যাম্প তৈরি করে ফেললাম। ফলে অন্ধকারে রাত্রেবেলায় তার সুবিধা হতো, এই ল্যাম্প তাকে আলো দিত। I now began to seriously consider the circumstance I was reduced to, আমি এবারে কিন্তু খুব সিরিয়াসলি বিবেচনা করতে শুরু করলাম, ভাবতে শুরু করলাম এই পরিস্থিতি নিয়ে। সার্কামস্টেন্স মিন্স ঘটনা বা পারিপার্শ্বিক অবস্থা, দ্য সিচুয়েশন আই ওয়াজ রিডিউসড টু, যে পরিস্থিতির আমি মুখোমুখি হয়েছি সেই পরিস্থিতি সম্বন্ধে আমি গভীরভাবে বিবেচনা করতে শুরু করলাম। আই ডিসাইডেড টু ডেসক্রাইব মাই স্টেট অফ অ্যাফেয়ার্স ইন রাইটিং, আমি সিদ্ধান্ত নিলাম আমি আমার অবস্থার বর্ণনা লিখে রাখব। আই বিগেন টু কিপ এ জার্নাল, আমি রাখতে শুরু করলাম দৈনিক হিসাবের বই, জার্নাল অফ এভরিডেজ এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্ট বলতে কাজ, রেগুলার ওয়ার্কস, এখানে অ্যাফেয়ার্স, রেগুলার অ্যাফেয়ার্সকে বোঝানো হচ্ছে, রেগুলার ওয়ার্কস এমপ্লয়মেন্ট মানে, যদিও এমপ্লয়মেন্ট মানে চাকরিও হয়। প্রত্যেক দিনের হিসাব আমি জার্নালে রাখতে রাখলাম। আই could not include all particulars because gradually I ran out ink, যদিও আমি নথিভুক্ত করতে পারলাম না সমস্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য, পার্টিকুলার্স মানে পুঙ্খানুপুঙ্খ তথ্য, বিকজ গ্র্যাজুয়ালি আই র্যান আউট ইঙ্ক, কারণ ধীরে ধীরে আমার কালি শেষ হয়ে আসছিল। I found by the notches I cast on the post it was September 30th again, আমি দেখতে পেলাম সেই দাগগুলো থেকে, নচেস মানে মার্কস, আই কাস্ট অন দ্য পোস্ট, যে দাগগুলো আমি ওই পোস্টে দিতাম, একটা বড় কাঠের পোস্টে তিনি ল্যান্ডিং এর ডেট রেখেছিলেন এবং প্রত্যেক দিনের জন্য একটা করে দাগ দিতেন। ইট ওয়াজ সেপ্টেম্বর 30th এগেন, আবার 30শে সেপ্টেম্বর ফিরে এসেছে।
I had spent 365 days on this island. তার মানে আবার 30শে সেপ্টেম্বর মানে তিনি 365 দিন এই দ্বীপে কাটিয়ে ফেলেছেন। আমরা যে ওয়ার্ড নেক্সট পেয়েছি ভোকাবুলারির দিকে নজর দেব। ডিসমেল মিন্স ডিজোলেট, ডিজোলেট আইল্যান্ড। ডিভাউড মানে গ্রাস করে নেওয়া, খেয়ে নেওয়া। এট অল অফ সামথিং কুইকলি, গিলে খেয়ে ফেলাকে ডিভাউড বলে। হ্যামক মিন্স এ কাইন্ড অফ হ্যাঙ্গিং বেড জেনারেলি মেড অফ নেট, জাল দিয়ে তৈরি ঝুলন্ত বিছানা, হ্যামক। ফর্টিফাইড মিন্স সিকিউরড, প্রোটেক্টেড। নচ মিন্স মার্ক বা সাইন, চিহ্ন, দাগ। ট্যালো, ট্যালো মিন্স অ্যানিম্যাল ফ্যাট ইউজ টু মেক ক্যান্ডেলস। সো ফ্রেন্ডস, আমরা এভাবেই একজন শিপরেক্ট সেলার, ফলে হু ইজ দিস শিপরেক্ট সেলার? শিপরেক্ট সেলার ইজ নান আদার দেন রবিনসন ক্রুসো। এবং রবিনসন ক্রুসো কিভাবে একটি নির্জন দ্বীপে, যেখানে জাহাজডুবি হয়ে যাওয়ার পরে তিনি গিয়েছিলেন, সেখানে তিনি তার বসবাসযোগ্য একটা দ্বীপকে বানিয়ে ফেললেন নিজের মতো করে, সেখানে খাদ্য এবং থাকার সুবন্দোবস্ত করলেন, তার ঘটনা আমরা পড়লাম। তবে উপন্যাসের মতোই এই শিপরেক্ট সেলার কোনো অংশে কম আকর্ষণীয় গল্প আমাদের কাছে নয়। আশা করি তোমরা সবাই উপভোগ করলে। যদি ভালো লেগে থাকে এই আলোচনা, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো। যদি এই চ্যানেলের নতুন হও, আরও এই রকমের ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।